আমার নাম রাজু। আমি তখন বিকম ফার্স্ট ইয়ারে পড়ি। একদিন আমার এক পরিচিতার মাধ্যমে আমি জানতে পারলাম যে কেএমএসএস নামক একটি এনজিওতে একটি নতুন প্রোগ্রাম আসছে, যাতে যুব সমাজদের নিয়ে কাজ করা হবে। আমি তখন আগ্রহ প্রকাশ করলাম কাজ করার জন্য। আমি এই প্রজেক্টে কাজ পেয়ে গেলাম। এই প্রজেক্টের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের ট্রেনিং পেলাম। এইচআইভি এইডস, জেন্ডার বৈষম্য, মানবাধিকার, বয়সন্ধিকাল ইত্যাদি বিষয়গুলো। আমি জানতাম না কী ধরনের কাজ করতে হবে এই বিষয়গুলোর উপর। ট্রেনিং পেয়ে আমি খুব অবাক হতে লাগলাম। আমি নিজেকে বোঝাতে পারছিলাম না যে আমি এত কিছু জানি না। আমি যখন ঢাকাতে ট্রেনিংয়ে আসি তখন জানতে পারি যে আমি যাদের সাথে কাজ করব তাদের মধ্যে অনেকে নাকি এমএসএম এবং আইডিও থাকবে। আমি যে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য এসেছিলাম তার ভিতরে কিছু ছেলে ছিল যারা এমএসএম। তাদের কাছ থেকে আমি সবসময় দূরে সরে থাকতাম। তাদের দেখলে আমার অস্বস্তি লাগতো। আমি ট্রেনিংয়ে এইচআইভি এইডস, এমএসএম এবং হিজড়াদের নিয়ে আলোচনা শুরু হলো। আমি বুঝতে পারলাম এইচআইভি এইডস সম্পর্কে আমি যা জানতাম তার মধ্যে অনেক ভুল তথ্য ছিল, যেমন মশার কামড়ে এইডস হয়, কিংবা একই গ্লাসে পানি খেলে একে থেকে অন্যের এইডস হয়। এমএসএম এবং আইডিওদের বিষয় নিয়ে সব খোলামেলা আলোচনা করার ফলে আমার তাদের প্রতি দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়ে গেল। আমি তাদের স্বাভাবিক চোখে দেখতে লাগলাম এবং কথা বলা শুরু করলাম। ট্রেনিং শেষ হওয়ার পর আমি আমার কর্ম এলাকায় ফেরত যাই এবং আমি অনেক চেষ্টার মাধ্যমে আমার গ্রুপ সদস্যদের বোঝাতে সক্ষম হলাম যে ওরা আমাদের মতো স্বাভাবিক। এখন আমার অন্য গ্রুপ সদস্যরা এমএসএম ও আইডিওদের স্বাভাবিকভাবে দেখে। পূর্বে যখন তাদের দেখে ঘৃণা করত, তা এখন আর করে না। তাদের প্রতি সম্মান বেড়ে গেছে অনেক। এই দেখে মনে হয় আমি কিছুটা হলেও কিছু মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পেরেছি। জানি একার দ্বারা এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, তবুও আমার এই জয় আমার কাছে অনেক বড়। আজ আমার নিজের অনেক পরিবর্তন, যা আমি কখনো চিন্তা করতে পারিনি। আমার সাথে সাথে অন্যের পরিবর্তন করার চেষ্টা করেছি। আজ আমি সত্যি নিজেকে অনেক বড় মনে করি, কারণ আমি নিজেকে একজন চেঞ্জ মেকার হিসেবে তৈরি করতে পেরেছি। আমি আমার এই কাজ আরও অনেক দূর নিয়ে যেতে চাই।